এইখানে আর ওই ধারে ফিরে বেড়াই, ওই ধারে সোমবার 29 এপ্রিল 7 সকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানার ঝুমকা মাছপাড়া এলাকা। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বাড়ির পাশে ভয়াবহ বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ভেঙে পড়ে ইটের পাঁচিল, পাশেই কামাল বাসারের বাড়ির চালা উড়ে যায়। ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। বিস্ফোরণের সময় পাশেই আইসিডিএস সেন্টারে শিশুরা খাওয়া দাওয়া করছিল। এই ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙ্গা থানার পুলিশ। দোরগোড়ায় নির্বাচন, মানে ভোট চলছে এবং মুর্শিদাবাদের ভোট সামনেই। তার আগেই এই বোমা বিস্ফোরণের ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসীর মধ্যে বা ওই গ্রামের মানুষের মধ্যে একটা হইচই তৈরি হয়েছে, একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। মোহাম্মদ কামাল পাশা নামে স্থানীয় এক বাসিন্দা, তিনি কি বলছেন এই বিষয়ে শুনুন। আমি সকালবেলায় মোটামুটি 7:30টার দিকে বাজারে গেছিলাম। বাজারে পরে আমি সংবাদ পাচ্ছি এরকম বাড়তে, আমার বাড়তে এরকম পাশের বাড়িতে বোম বাজতে, আমার বাড়িতে সব আঘাত করে আমার চালা টালা টাঙ্কি সব ভেঙে গেছে। আমি সেখান থেকে ছুটে এসে দেখছি তো থানায় গিয়েছে। থানায় বলে হ্যাঁ ওখানে পুলিশ গিয়েছে। আমি এসে দেখলাম হ্যাঁ পুলিশ আছে। এই ইনকোয়ারি পুলিশ করে চলে গেছে, আমার বাড়ি আসেনি, ওই দিক থেকে ইনকোয়ারি করে চলে গেছে। আপনি নিরপেক্ষ তদন্ত হোক, আমরা চাইছি তদন্ত হোক নিরপেক্ষভাবে। কোথায় এই জায়গাটা? এই জায়গাটা কোথায়? এটা মাছপাড়া। খুব আশঙ্কায় আছে, কোনো পাশে কোনো যদি আরো বন্টন থাকে, যদি আবার ই হয়। এদিকে রবিবার কাক ভোরে মুর্শিদাবাদের রেজিনগরে নাজিরপুর এলাকার পশ্চিমপাড়া এলাকা কেঁপে ওঠে এবং তারপরই হুলস্থুল তৈরি হয়। এরপর রেজিনগরে রবিবার দুটি বোমা ভর্তি জার উদ্ধার করে পুলিশ। রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া বাঁধের থেকে রবিবার 28 এপ্রিল এক জার ভর্তি বোমা উদ্ধার হয়েছিল। সোমবার 29 এপ্রিল সকালে ওই এলাকায় বাঁধের ধার থেকে দুটি জার ভর্তি তাজা বোমা উদ্ধার করল রেজিনগর থানা। রোজ এইভাবে বোমা উদ্ধার হওয়ায় এলাকার সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম স্কোয়াডকে খবর দেওয়া হয়। নিষ্ক্রিয় করার আগে বোমাগুলি পাহারা দেন সিভিক পুলিশের কর্মীরা। বোমাগুলি কে বা কারা রেখেছে তা খতিয়ে দেখছে রেজিনগর থানা। আরও এক স্থানীয় বাসিন্দা, অর্থাৎ রেজিনগরেরই আরও এক স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন এবং তার কথাবার্তাতেই আতঙ্ক একেবারে স্পষ্ট। শুনুন। ঘটনাটা কালকে রাত্রে গেল, রাত্রে ভোরে 3:45 দেখি ব্যাকট আওয়াজ হয়েছে, দিয়ে ঝমঝম করে হয়েছে। এবার আমি দুইটা বারান্দায় শুয়ে আছি, কাম মনে করছি ঘর ভেঙে পড়বি। হ্যাঁ, আমি পালাই যাচ্ছিলাম, দিয়ে খানিক বাদে দেখছি এই অবস্থা। যেটা বাস্ট হয়েছে ও বাড়িটা কাদের বাড়ি? ওটা ওকিবের বাড়ি। ওকিব বলতে কে? লতিফের ভাইপো। তারা এখন কোথায় আছে? তারা এখন বাড়িতে নাই। বাড়িতে নেই না? বোমটা বাস্ট হয়েছে তাহলে আপনার কটার দিকে বাস্ট হয়েছে বললেন? ওই যে 4:45-এ। 3:45-এ। আমরা আতঙ্ক হয়ে আছি, ওরা বাড়ি এসছে, এবার এই বম বাস্টিং হয়েছে। আমাদের ঘরে আমরা কিভাবে বাস করবো? আমাদের কোনো নিরাপত্তা আছে? এখানে কোনো পুলিশ প্রশাসন এসেছিল ঘটনাস্থলে? এখনো অব্দি আসেনি। আপনারা জানাইছেন পুলিশ প্রশাসনকে? হ্যাঁ জানিয়েছিলাম, ফোন করেছেন, এখনো অব্দি পৌঁছায়নি। খুব স্বাভাবিক, এই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। ওই এলাকার আরো বেশ কয়েকজনের সঙ্গে আমাদের প্রতিনিধিরা কথা বলেছেন। কি বলছেন তারা শুনুন। বোমটা পড়েছে লতিফের ভাইপো বাড়িতে, সুখচাঁদের বাড়িতে ওরা পুঁতে ধুইছিল। ভোরে 3:30-4টার দিকে এসে পাথর আমাদের বাড়ির উপর লোড হয়ে গেছে। তোমাদের কারো ক্ষয়ক্ষতি হয়নি তো? কারো ক্ষয়ক্ষতি হয়নি, ক্ষয়ক্ষতি হতে পারতো, সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। হ্যাঁ, পুলিশ প্রশাসনকে খবর দিয়েছিল, এখন আসেনি তাই তো? এখনো পর্যন্ত কোনো পুলিশ প্রশাসন আসেনি। আমাদের গ্রামে কোনো পর্যন্ত নিরাপত্তা নাই, এরকম আমাদের গ্রামে মানুষ এখন আতঙ্কে আছে। ঠিক আছে। রাতটা শুয়েছিলাম, দিয়ে আবার ঘুমের অবস্থায় আবার চটপট করে পড়ছে। ওটা কটার দিকে?
একটু আগে, তাই তো? আপনারা দেখুন শুয়েছিলেন, তারপরে ওয়াশটা আপনারা 4টের দিকে পান, তাই তো? বাইরে বের হয়ে কি দেখছেন? পাথর পড়ছে, তা মনে করছে পানি পড়ছে, হয়তো আমি ঝট পড়ে উঠে গেছে, আমার স্বামী আমাকে বসে দিয়েছে। আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুর এ বিষয়ে তার প্রতিবেদন তুলে ধরছেন আপনাদের জন্য, শুনুন। ভোটের আগে বারংবার বোমা বিস্ফোরণে উত্তপ্ত মুর্শিদাবাদ। রবিবার কাকভোরে মুর্শিদাবাদ জেলার রেজিনগরের নাজিরপুর এলাকার পশ্চিম পাড়ায় হঠাৎই কেঁপে ওঠে বোমা বিস্ফোরণে, এবং এই সকালবেলায় বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো এলাকায় উত্তপ্ত, এবং এই বিস্ফোরণের এলাকাবাসী আতঙ্কিত। পাশাপাশি আজকে সকাল 8:30 নাগাদ মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত ঝুমকা পশ্চিম পাড়া এলাকায় আবারও বিস্ফোরণ। আর এই বিস্ফোরণ রীতিমতো যে এলাকায় ঘটেছিল সেই এলাকার পার্শ্ববর্তী দেওয়াল এবং প্রতিবেশী এক ব্যক্তির বাড়ির চাল, এবং তার পাশেই আইসিডিএস সেন্টারে চলছিল বাচ্চাদের খাওয়া দাওয়া সকালবেলায়। রীতিমতো এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত এলাকাবাসী। পাশাপাশি অন্য দিক থেকে দেখতে গেলে ক্রমাগত মুর্শিদাবাদ জেলায় বোমা উদ্ধার এবং এই বোমা বিস্ফোরণের ফলে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকা জুড়ে। আজ দুপুরের যে ঝুমকা মোড়ের বোমা বিস্ফোরণ ঘটেছে তার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে প্রতিবেশী এক ব্যক্তির। তারা জানিয়েছে যে সকাল 8টা নাগাদ তারা একটি রাস্তার ধারে দাঁড়িয়েছিল এবং হঠাৎই পাশে একটি নোংরা ফেলার জায়গায় বোমাগুলি ছিল। হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা এবং এলাকার লোক তড়িঘড়ি সেখানে ছুটে যায়, দেখে যে নোংরা রাখার জায়গায় থেকেই বোমাটি বিস্ফোরণ হয়েছিল। এর ফলে এলাকা জুড়ে আতঙ্ক তৈরি হয়েছে। পাশাপাশি বারংবার এই এলাকা বেলডাঙ্গা এবং রেজিনগর এলাকা জুড়ে যে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে তা নিয়ে রীতিমতো প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। অন্যদিকে এই রেজিনগর থানার ছেতিয়ানি এলাকায় গতকাল 2 জার বোমা এবং আজ দুপুর বেলাতেও 2 জার বোমা উদ্ধার করেছে। রীতিমতো এই বোমাগুলি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশ প্রশাসনকে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং সেখানে সিভিক পুলিশ মোতায়েন রয়েছে এবং এই বোমাগুলিকে ডিসপোজাল করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। রীতিমতো ক্রমাগত বেলডাঙ্গা এবং রেজিনগর থানার বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার এবং বোমা বিস্ফোরণের ঘটনায় মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনের কপালে ভাঁজ পড়েছে এবং তারা জানিয়েছেন যে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং খতিয়ে দেখা হচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের মতামত জানাতে থাকুন।